বাধ্য হয়েছে। আরে যারা ঈমান আনার কারণে স্বামী চলিয়া গেছে, এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আবু সুফিয়ানের স্ত্রী, সে তো ঈমানওয়ালা, তার স্বামী উবাইদুল্লাহ জাহাজ মোরতাদ হওয়ার কারণে চলিয়া গেছে, স্বামী চলিয়া গেছে কিন্তু ঈমান হারা হয় নাই। আবার কত স্ত্রী চলিয়া গেছে, স্বামী ঈমান হারা হয় নাই। কত বাবা ছেলেকে ত্যাগ করছে, যেমন খালিদ বিন ওয়ালিদ, হযরত খালিদ রাদিয়াল্লাহু ঈমান আনছে, তার বাবা ওলীদ কিন্তু ঈমান আনে নাই। বাবা ত্যাগ করছে কিন্তু ঈমান ত্যাগ করে নাই। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু ঈমান আনছে, তার বাবা ঈমান আনে নাই, ঈমান ত্যাগ করে নাই। ইকরামা রাদিয়াল্লাহু ঈমান আনছে, তার বাবা আবু জাহেল ঈমান আনে নাই, কিন্তু তার বাবার কারণে তারা ঈমান ত্যাগ করে নাই। তারা ঈমান আনার কারণে বাড়িঘর ছাড়ছে, উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় রাখছে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে, যেটা অবস্থায় চামড়া খুলিয়া ফেলানো হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জায় স্থানে তীর মারিয়া আবু জাহেল তাকে শহীদ করিয়া খাব্বাব খুবাইবকে শুলে চড়াইয়া দুনিয়া থেকে বিদায়। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন, খানা নাই, পানি নাই। আমি লালমনির হাটে গেলাম, সেখানে একটা মসজিদ দেখলাম, 69 হিজরি হারানো মসজিদ, ইটের গায়ে লেখা থেকে 69 হিজরি, সাহাবাদের যুগ। কোথায় লালমনির হাট, কোথার থেকে সাহাবারা চলে আসছে। কয়জন সাহাবীর মক্কা মদিনার মধ্যে তাদের কবর আছে, গোটা দুনিয়ার মধ্যে তাদের কবর। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে সাহাবারা ঈমান আনছে। বাবারে, খ্রিস্টান বেঈমান নাস্তিকদের ইতিহাস পড়িয়া সাহাবাদেরকে ঘৃণা করিও না, ঈমান থাকবে না। আরে তুমি তোমার ভাইয়ের চেয়েও তোমার সাহাবায়ে কেরামের মোহাব্বত কম। তোমার ভাই যদি অন্যায় করে, তুমি ভাইয়ের বদনাম পুরো জায়গায় করো না। তোমার ভাই যদি খারাপ কাজ করে, ভাইকে গালাগালি বাহিরে বসিয়া করো না, বরং কেউ ভাইকে গালাগালি করলে তোমার কাছে খুবই খারাপ লাগে, অথচ সে অন্যায় করছে। অত সাহাবাদের মোহাব্বত তোমার কাছে এত কম হইয়া গেল, তুমি নিজেই সাহাবাদেরকে গালি দাও। যদি কিয়ামতের মাঠে আমার মাওলা পাক রব্বুল আলামিনের কাছে নবী বলে, ইয়া আল্লাহ, আমার সাহাবাদেরকেও গালি দিছে, ও ঘৃণা করছে, তুমি কি জবাব দিবা? জবাব ঠিক না করিয়া মাওলার কাছে যাইও না। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, শরিয়াত মানতে হবে। শরিয়াত ছাড়া ইবাদত করা যায় না। নামাজের একটা পদ্ধতি আছে, পদ্ধতি ছাড়া নামাজ হয় না। রোজার একটা নিয়ম আছে, রোজা নিয়ম ছাড়া হয় না। হজের একটা পদ্ধতি আছে, যাকাতের পদ্ধতি আছে, কলেমার পদ্ধতি আছে, দিন পালন করার পদ্ধতি আছে। পদ্ধতি বাদ দিয়া কোনোদিন ইবাদত করা যায় না। বলতে হুজুর মারেফাত কি জিনিস? শরিয়াতের মধ্যেই মারেফাত, শরিয়াতের মধ্যেই, শরিয়াত থেকে মারেফাত আলাদা করা যায় না। যেরকম ফুলের একটা বাহ্যিক দিক আছে, এইটার নাম শরিয়াত, আর ফুলের মধ্যে গোপন একটা ঘেরান আছে, তার নাম মারেফাত।
মিষ্টির একটা বাহ্যিক দিক আছে, তার নাম শরিয়াত। মিষ্টির একটা গোপন দিক আছে, মিষ্টি স্বাদ, এটার নাম হলো মারেফাত। এখন তুমি যদি বলো হুজুর আমি ফুলের ঘ্রাণ চাই, আমি ফুল চাই না, গোটা দুনিয়ায় কেউ তোমাকে ঘ্রাণ দিতে পারবে না। ফুলের থেকে ফুলের ঘ্রাণকে আলাদা করা যায় না। ফুলের সাথে ফুলের ঘ্রাণ মিশ্রিত। যদি তুমি প্রশ্ন করো হুজুর আমাকে স্বাদ দেন, আমি মিষ্টি চাই না, তোমাকে কেউ স্বাদ দিতে পারবে না। মিষ্টির সাথে তার স্বাদ মিষ্টির সাথে জড়িত। মিষ্টির থেকে মিষ্টির স্বাদকে আলাদা করা যায় না। ঠিক তদ্রুপ শরিয়াত থেকে মারেফাতকে আলাদা করা যাবে না। শরিয়াতের মধ্যেই মারেফাত, মারেফাতটাকে একটু বুঝেন। যেরকম আপনি উজু করছেন শরিয়াত, আপনি কিয়াম করছেন, জাগা পাক, কাপড় পাক, কেবলামুখী হওয়া, রুকু করা, সাজদা করা, কিয়াম করা, জলসা করা, এইটা করা সেইটা করা, এগুলো সব কি? কিন্তু আমি কার জন্য নামাজ পড়ি? এর নাম মারেফাত। আমি কার সামনে দাঁড়াইছি? আল্লাহর সামনে। এর নাম কি? আল্লাহ আমাকে দেখতে আছে, এইটার নাম কি? আমি আল্লাহকে দেখতে আছি, এইটার নাম কি? এইটার নাম মারেফাত। যদি তুমি নামাজি না দাঁড়াও কিভাবে মারেফাত পাবা? তুমি তো নামাজি দাঁড়াও নাই, তাই মারেফাত আসবে কোথা থেকে? আমাকে বলো না। তুমি বল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে লা ইলাহা ইল্লাল্লাহ, শরিয়াত, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, এইটার নাম মারেফাত। বুঝাতে পারি না। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি কি করলা? সবে সাদেক হওয়ার আগে খানা পিনা বন্ধ করলা, দিনে জেমা করলা না, পান করলা না, এইটা হলো বাহ্যিক, এটার নাম রোজা, শরিয়াত। কিন্তু তোমার মধ্যে আমার মাওলার ভয় পয়দা হয়ে গেছে, এইটার নাম কি? এইটার নাম মারেফাত। এখন তুমি রোজাই রাখলা না, তাহলে তোমার তাকওয়া অর্জন হবে কিভাবে? মারেফাত পয়দা হবে কিভাবে? আসলে তুমি শরিয়াত বুঝো না, তুমি মারেফাত বুঝো না, তুমি একটা পাগল আস্তা, তুমি একটা জাহেল। শরিয়াত থেকে মারেফাতকে আলাদা করা যায় না। যেরকম মিষ্টির থেকে মিষ্টির স্বাদকে আলাদা করা যায় না, যেরকম ফুল থেকে ফুলের ঘ্রাণকে আলাদা করা যায় না। যেমন তুমি যদি বলো হুজুর আমি ফল চাই, গাছ চাই না, তোমাকে কেউ ফল দিতে পারবে না, গাছের থেকেই ফল হয়। তুমি যদি বলো আমি সন্তান চাই, আমি বিবাহ চাই না, এই বিবাহ ছাড়া তোমাকে কেউ সন্তান দিতে পারবে না। ঠিক শরিয়াত পালন না করলে তুমি কোনোদিন মারেফাত অর্জন করতে পারবে না। এখন বলতে হুজুর অনেকে তো শরিয়াত পালন করে না, মারেফাত অর্জন করছে। আসলে মারেফাত অর্জন করে নাই, মরার ফাত অর্জন করছে। ও জাহান্নামের পথ ধরছে। সবচেয়ে বড় মারেফাত অর্জন কি করছে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বড় মারেফাতওয়ালা দুনিয়াতে কেউ নাই। আছে নাকি? নবী নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, হজ করে নাই। আমার নবী কোন ইবাদত ছাড়ছে? আর একটা কথা মনে রাখতে হবে, উম্মাতের উপরে যত আমল ফরজ, যত আমল ফরজ আমার নবীর উপরেও, কথা বলেন না কেন? উম্মাতের উপরে যত আমল ফরজ নবীর উপরেও সেই পরিমাণ, বরং তার চেয়ে বেশি ফরজ। আমাদের উপরে তাহাজ্জুদ ওয়াজিব না, নবীর উপরে তাহাজ্জুদ ওয়াজিব। আমাদের জন্য সওমে বিসাল জায়েজ নাই, নবীর জন্য সওমে বিসালও কি আছে? জায়েজ আছে। আমরা মালের মালিক হই, কিন্তু নবীরা মালের মালিক হন না। আরো কঠিন, বুঝাতে পারি না, আরো কঠিন, আরো কঠিন। আমাদের উপর নামাজ ফরজ, নবীর উপরেও নামাজ ফরজ। আমাদের উপর রোজা ফরজ, নবীর উপরে রোজা ফরজ। আমাদের উপর হজ ফরজ, নবীর উপরেও। আমাদের ঈমান আনা ফরজ, নবীর উপরেও। নবীর উপরেও ঈমান আনা, কথা বলে না কেন? তুমি কেন বুঝো না? বোঝার চেষ্টা কেন করো না? এমনকি নবীর উপরে, নবীর নবুয়তের উপরে সাক্ষী দেওয়া ফরজ। নবীর উপরে ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াশহাদু আন্না কে বলতেছে?
ওয়া আশহাদু আন্না, আমি সাক্ষী দিতে আছি। কি বলতেছে?